হরে কৃষ্ণ। আমরা এখন আছি ধ্রুবের জন্মস্থান ধ্রুব টিলা। এটা কিন্তু বৃন্দাবন নয়, এটা হচ্ছে বিঠুর কানপুর, যেখানে আমাদের ইস্কন মন্দির আছে। বিঠুরে ইস্কন মন্দির থেকে 12 কিলোমিটার দূরে এই ধ্রুবের জন্মস্থান ধ্রুব টিলা। এখানে লেখা আছে দেখুন, ধ্রুব শ্রী ধ্রুব মন্দির, দত্তাত্রেয় মন্দির, মহারাজজি সমাধি আছে এখানে। আর এটা হচ্ছে ধ্রুব মহারাজের টিলা। আমরা ভিতরে যেই দর্শন করব ধ্রুব টিলা। রাজা উত্তানপাদের বাড়ি এটা। রাজা উত্তানপাদের রাজধানী এখানেই ছিল। আর সত্যযুগে রাজা উত্তানপাদ তার 2 স্ত্রী, হ্যাঁ প্রভু, সুনীতি আর সুরুচি, ধ্রুব এখান থেকে রাগ করে বৃন্দাবনে চলে যান, তাই তো? বৃন্দাবনে যেয়ে তপস্যা করেন ওখানে মধুবনে। তো আমরা ভিতরে আসুন, আমরা দর্শন করব মন্দির ধ্রুব টিলা, ধ্রুব মন্দির উত্তানপাদের রাজধানী। আমরা এখানে আসছি, এই যে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের দর্শন করুন, এখানে খুব সুন্দর দর্শন ধ্রুব মহারাজের। সবাই প্রণাম করুন, ধ্রুব মহারাজের দর্শন করুন, প্রণাম করুন। তো এখানে মহারাজ উত্তানপাদের এই বাড়ি রাজধানী ছিল এখানে। আর মহারাজ উত্তানপাদ পাদের রাজধানীতে যখন রাজসভায় বসেছিলেন, তখন ধ্রুব গিয়েছিল রাজসভাতে মায়ের কোলে বসার জন্যে, তার সৎমা সুরুচির কোলে বসার জন্যে। সুরুচির কোলে না, পিতার কোলে বসার জন্যে। সুরুচির ছেলে উত্তম বাবার কোলে বসেছিল, তাই দেখে তার মা, তাই দেখে ধ্রুবেরও ইচ্ছা হলো যে আমিও বাবার কোলে বসবো। কিন্তু তার মা সুরুচি তাকে খুব তিরস্কার করে আর বলে, তুমি যদি তোমার মা বাবার কোলে বসতে চাও, তাহলে আমার কোখ থেকে তোমাকে জন্ম নিতে হবে। তুমি জঙ্গলে চলে যাও, তপস্যা করো, ভগবানের তপস্যা করো আর বরদান প্রাপ্ত করো, পরের জন্মে আমার কোখ থেকে জন্ম নিয়ে তুমি মায়ের কোলে বসতে পারবে। ধ্রুব এই অপমান সহ্য না করতে পেরে ধ্রুব পরবর্তীতে ধ্রুব বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে যেয়ে তপস্যা শুরু করেন। আর স্বয়ং ভগবানকে 6 মাসের ভিতরে প্রকট করেন ধ্রুববনে, মধুবনে। ধ্রুব টিলা আছে সেখানেও। তো আমরা এই দেখুন উত্তানপাদের রাজধানী। এখানে আরও অনেক কর্দম মুনি এখানে এসেছিলেন, ব্রহ্মাজি এখানে আসতেন রেগুলার। তারপরে চতুষ্কুমার এখানে আসতেন রেগুলার। তো এই যে এরিয়া যেটা দেখছেন, এখানে গঙ্গার কিনার। আমরা গঙ্গার কিনারে যাবো একটু পরে, চলেন আমরা গঙ্গার কিনারে। খোলা আছে আর একটু ভালো ধ্রুব মহারাজের ভালো দর্শন এখন ওপেন করে দিয়েছে গেট, দর্শন করুন সবাই। সেই দেখেন গঙ্গার ঘাট, এখানে গঙ্গার একদম পাশে, গঙ্গার সাথে করা। এখানে একটা মন্দির আছে, গোশালা মন্দির, বৃদ্ধ আশ্রম। এখানে বৃদ্ধ সাধু সন্ন্যাসীরা থাকে। খুব সুন্দর আশ্রম দেখুন, মন্দির গঙ্গার সাথে। আমাদের ভক্তরা সব এখন নামছেন গঙ্গা। এখান থেকে গঙ্গাকে স্পর্শ করাও কঠিন। দেখেন কত সুন্দর একটা আশ্রম, এখানে গাছপালা, পুরনো সেই সব ঘর বাড়ি এখনো আছে। ওইদিকে একটু গেলে আমাদের সাধু মহাত্মারা নামছেন জপ করতে করতে। জয় গঙ্গা মাইয়া কি জয়। এই যে এই কি বলে কুর্ম, আচ্ছা কুর্ম, কচ্চা, কচুয়া।